একবার কল্পনা করুন, আপনার জীবনের শেষ দিন এসে গেছে। হাসপাতালের একটা নীরব ঘর, আত্মীয় স্বজন সবাই পাশে দাঁড়িয়ে। জীবনের সমস্ত অর্জন যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ব্যাংকের টাকা, বাড়ি, গাড়ি, পরিচয়, সামাজিক সম্মান, কিছুই আর সেই মুহূর্তে আপনাকে ধরে রাখতে পারছে না। তখন যদি আপনার ভেতর থেকে ঈশ্বরের একটা নাম নিজে থেকেই উঠে আসে, তাহলে বুঝবেন জীবনের সবচেয়ে বড় সাধনা সফল হয়েছে। আর যদি সেই মুহূর্তে মন শুধুই ভয়, দুশ্চিন্তা, অপূর্ণ ইচ্ছা আর সংসারের হিসেব নিয়েই ব্যস্ত থাকে, তবে এত বছরের নাম জপ কোথায় গেল? এই প্রশ্নটাই আমাদেরকে ভাবায় বা ভাবতে হয়। কারণ নাম জপের সাফল্য শুধুমাত্র শব্দের উচ্চারণে নয়, মৃত্যুর মুহূর্তে হৃদয়ে কোথায় ছুটে যায় তার উপরে নির্ভর করে। বলা ভালো, যখন সব কিছু ধীরে ধীরে থেমে যেতে শুরু করে, তখন আমাদের কি অস্তিত্ব পড়ে থাকে, কোন পরিচয়টা পড়ে থাকে, কোন অর্জনটা পড়ে থাকে, সেইটাই আমাদের ভাবনার বিষয়বস্তু। শ্রী শ্রী রাম ঠাকুর বলতেন, নাম করিতে করিতে পরপারের রাস্তা তৈরি হবে। এই কথার অর্থ শুধু মৃত্যুর পরে মুক্তি নয়। পরপার মানে অজ্ঞানের এপার থেকে জ্ঞানের ওপারে যাওয়া, অশান্তি থেকে শান্তিতে যাওয়া, অহংকার থেকে আত্মসমর্পণে যাওয়া, ভয় থেকে নির্ভরতায় যাওয়া। মানুষ এত নাম করে, তবু তার ভেতরে নতুন পথ তৈরি হয় না, কারণ সে মূল গোড়ায় যে আকুলতা বা ব্যাকুলতা, সেই জায়গায় খামতি রেখে দেয়। আবেগের সাথে মানুষ যত নাম করতে পারবে, তত তার ভেতরে একটা নতুন পথ তৈরি হয়। প্রথমে সেই পথটা খুব সরু, তারপর ধীরে ধীরে প্রশস্ত হয়। একসময় মন নিজেই সেই পথ দিয়ে ভগবানের দিকে যেতে শুরু করে। আজ আমরা এত কেন অস্থির? কারণ আমাদের মনের ভেতরের দুশ্চিন্তার রাস্তা বহু বছরের পুরনো, অপমানের রাস্তা খুব চওড়া, রাগের রাস্তা খুব সহজ, কিন্তু ভগবানের দিকে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। রাম ঠাকুর তাই নতুন রাস্তা তৈরি করতে বলছেন, নামের রাস্তা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা আশ্চর্য কথা বলতেন। তিনি বলতেন, যে ঘরে বহু বছর অন্ধকার ছিল, সেখানে যদি একটা প্রদীপ জ্বালানো হয়, পুরো অন্ধকারটাই কি ধীরে ধীরে চলে যায়? না, আলো আসার সঙ্গে সঙ্গেই অন্ধকার চলে যায়। ঘরটা কিন্তু তৎক্ষণাৎ আলোময় হয়ে যায়। নামও সেরকম। নামের কাজ অন্ধকারের সঙ্গে যুদ্ধ করা নয়, নামের কাজ আলো জ্বালানো। আস্তে আস্তে সেই আলোটা দৃঢ় হয়। অনেকেই বলেন, আমার মন খুব খারাপ, আগে মন ভালো হোক, তারপর নাম করব। রাম ঠাকুর যেন উত্তর দিচ্ছেন, মন ভালো করার জন্যই তো নাম। যেমন অসুস্থ মানুষ সুস্থ হওয়ার পর ওষুধ খায় না, ওষুধ খেয়েই সে সুস্থ হয়, তেমনি শান্ত মানুষ নাম করে না, নাম করেই মানুষ শান্ত হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে সর্বদা আমাকে স্মরণ করে, আমি তার যোগক্ষেম বহন করি। কিন্তু আমরা কি করি? আমরা ভগবানকে 5 মিনিট দিই, আর দুশ্চিন্তাকে 23 ঘন্টা 55 মিনিট দিই। তারপর বলি, কেন শান্তি পাচ্ছি না? একটা জমিতে যদি প্রতিদিন আগাছা লাগান আর মাসে একদিন ফুলের বীজ ফেলেন, সেখানে ফুল ফুটবে কিভাবে? মনও ঠিক সেরকম। সারাদিন যদি লোভ, ভয়, ঈর্ষা, তুলনা, অহংকার এসব দিয়ে আপনি মনকে ভরিয়ে রাখেন, তাহলে নাম বসার জায়গা পাবে কোথায়? এই কারণেই নাম জপ কেবল একটা নির্দিষ্ট সময়ের সাধনা নয়, এটা সারা দিনের জীবনযাপন। রাম ঠাকুরের কাছে নাম মানে ছিল স্মরণ। স্মরণ মানে কি? সকালে
চোখ খোলার সঙ্গে সঙ্গে তার নাম, কাজ শুরু করার আগে তার নাম, খাবার আগে কৃতজ্ঞতা, রাগ উঠলে নাম, ভয় এলে নাম, সিদ্ধি এলে নাম, ব্যর্থতা এলে নাম। অর্থাৎ জীবনের প্রত্যেকটা মোড়ে প্রথম প্রতিক্রিয়া হচ্ছে নাম। একদিন এই অভ্যাসটাই চরিত্র হয়ে যায়, চরিত্র থেকে স্বভাব, স্বভাব থেকে চেতনা, তারপর আর আলাদা করে নাম করতে হয় না। নাম নিজেই ভেতরে চলতে থাকে। হরিনামের প্রকৃত মাহাত্ম্য এখানেই। হরিনাম শুধু পাপ মোচনের জন্য নয়, হরিনাম মানুষের পরিচয় বদলে দেয়। আগে সে ভাবতো আমি শরীর, তারপর সে বুঝতে শুরু করে আমি মনও নই, তারপর তার উপলব্ধি হয় আমি তাঁর সন্তান। উপনিষদ বলছে অমৃতস্য পুত্রা, তোমরা অমৃতের সন্তান। কিন্তু আমরা নিজেদের ভিখারি ভাবতে ভাবতে জীবন কাটিয়ে দিই। কেউ সম্মান দিলে আনন্দ, না দিলে দুঃখ, কেউ ভালোবাসলে সুখ, না ভালোবাসলে ভেঙে পড়ছি। কেন? কারণ আমরা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। নাম সেই ভুলে যাওয়া পরিচয়কে ফিরিয়ে আনে। স্বামী ব্রহ্মানন্দ বলছেন নাম নাম নাম, কেবল নাম। কারণ তিনি জানতেন দর্শন সবাই বুঝতে পারবে না, উপনিষদের তত্ত্ব সবাই আয়ত্ত করতে পারবে না, কিন্তু নাম সবাই করতে পারবে। একজন কৃষক, একজন রিক্সা চালক, একজন গৃহিণী, একজন ছাত্র, একজন বৃদ্ধ, একজন অসুস্থ মানুষ, সবার কাছেই নাম পৌঁছতে পারে। এই জন্যেই রাম ঠাকুরের নামের পথ সর্বজনের পথ, কোনো জটিল দর্শন নয়, একটি আন্তরিক হৃদয় আর একটি নাম। এখন প্রশ্ন হলো আজ থেকেই কিভাবে শুরু করবেন? খুব সহজ। ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট মোবাইল নয়, প্রথমে নাম। দিনে অন্তত 100 বার সচেতনভাবে মনে মনে নাম করুন। সংখ্যা গুনতে হবে না, শুধু মনে রাখবেন সুযোগ পেলেই নাম করব। খাওয়ার আগে নাম করুন, বাড়ি থেকে বেরোনোর আগে একবার নাম নিন, অফিসে কাজ শুরু করার আগে একবার নাম নিন, ঘুমানোর আগে অন্তত 5 মিনিট মানসিক জপ মনে মনে ডাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন নাম করতে ভালো লাগবে না ভাবছেন, তখনও একটু শান্ত হয়ে মনকে আবারও নামের দিকেই নিয়ে যাবেন। আস্তে আস্তে নাম করবেন। নাম তখনও করতে ইচ্ছা না করলে আপনার ইষ্টের চিন্তা করবেন। কারণ রাম ঠাকুর স্পষ্টভাবে বলতেন, নাম করতে ভালো লাগুক বা মন্দ, তথাপি নাম করবেন। এটাই প্রকৃত ভক্তির পরীক্ষা। শেষ করার আগে একটা ঘটনা ভাবুন। 2টি শিশু নদীর ধারে হাঁটছে, একজন বাবার আঙুল ধরে আছে আর একজন বাবার কাঁধে বসে আছে। নদীর স্রোত বেড়ে গেল। যে আঙুল ধরেছিল সে হাত ছেড়ে দিতে পারে, কিন্তু যাকে বাবা কোলে নিয়েছেন সে পড়বে না। আমরা বেশিরভাগ সময় ভগবানকে ধরতে চাই। রাম ঠাকুর চান এমনভাবে নাম করো, এমনভাবে আত্মসমর্পণ করো যেন একদিন ভগবানই তোমাকে ধরে নেন। তখন আর পতনের ভয় থাকে না, মৃত্যুর ভয় থাকে না, একাকিত্বের ভয় থাকে না। কারণ তখন মানুষ জানে আমি একা নই, নাম আমার সঙ্গে আছে, তিনি আমার সঙ্গে আছেন। তাই আজ থেকে শুধু একটা সিদ্ধান্ত নিন, সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নয়, অন্যকে দেখানোর সিদ্ধান্ত নয়, একটা সম্পর্ক গড়ার সিদ্ধান্ত। কারণ নাম যদি সম্পর্ক হয়ে যায় তাহলে একদিন সেই নামই তোমার নিঃশ্বাস হয়ে যাবে, সেই নামই তোমার আশ্রয় হয়ে যাবে, সেই নামই তোমার অন্তরের আলো হয়ে যাবে, আর সেই নামই তোমাকে ভবসাগরের এপার থেকে চিরশান্তির ওপারে নিয়ে যাবে। তখন তুমি উপলব্ধি করবে রাম ঠাকুর কেন বলেছিলেন, নামের ওপর আর কিছুই নাই, আপনাগো মোক্ষম এই নাম দিয়া গেলাম। এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব। কিন্তু যদি হৃদয়ের ভেতর সত্যিকার অর্থে একটা নাম জেগে ওঠে, তবে সেই নামই হবে আমাদের চিরন্তন সঙ্গী। জয় রাম, জয় গোবিন্দ, জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ, জয় গুরু, হরিনামের জয় হোক।